উপযোগী গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা শুনতে চাই। আর সে বিষয়টি হচ্ছে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই দেখতে দেখতে আমাদের মাঝে শীত এসে গেছে। আলহামদুলিল্লাহ শহরের তুলনায় গ্রামে অবশ্যই এখন আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক শীত পড়ছে, শহরেও শুরু হয়েছে। তো এই শীতের এই মৌসুমে আসলে ইমানদারদের জন্যে, মুমিন বান্দাদের জন্য একটি অপরচুনিটি এবাদাতের। তো এই সিজনে আসলে কি কি এবাদাত করা যায় বিশেষভাবে, সেটি একটু আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্যে এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আজকে সম্মানিত অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুহতারাম শেখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকরিয়া আপনাকে। আপনি আজকে জুমাবারে ব্যস্ত, জুমার খুতবা দিতে হবে, আরও অনেক কাজ আছে, তো সময় দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। তো যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, আপনি শুনেছেন যে শীত তো এসে গেছে, কি করা যায় এই সময়টাকে গনিমত হিসাবে কাজে লাগানোর জন্য? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। যে আসলে শীতকাল এটা আসলে অনেক দিক থেকেই বিবেচনা করলে অনেক বড় একটা নিয়ামত এবং গনিমতের সময়। আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে খাদ্যশস্যের ব্যাপারেও এটা একটা মাইল ফলক যে আমরা আসলে মানে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত অনেক ধরনের খাবার যেটা আমরা পেয়ে থাকি, যেটা শীতের কারণে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। এখন খাবার খেয়ে হৃষ্টপুষ্ট হলাম যে আল্লাহ আমাকে এতটা নিয়ামতে ভূষিত করলেন, তার জন্য আমাদের কিছু তো করা দরকার এবং সেটা তার আনুগত্যের বহিঃপ্রকাশ হওয়া দরকার। আপনি যে ইবাদতের কথা বলছেন, আমি সেই ইবাদতের বিষয়ে যদি বলি, প্রথমে এই শীতকালে যে ইবাদতটা সবচেয়ে হতে পারে, আমাদের অনেক বোনের আছেন, বিশেষ করে আমাদের বোনদের অনেক ভাঙতি রোজা আছে। যে এই বিষয়টা আমাদের বোনের অনেক সময় হয়ে থাকে যে এই বিগত রমজানের কিছু ভাঙতি রোজা থেকে যায়, সেগুলো নানাবিধ ব্যস্ততার কারণে রমজানটা শেষ হওয়ার পরেই কোরবানি আসে, কোরবানির পরেই একটা গ্রীষ্ম মৌসুম চলে আসে। তো গ্রীষ্ম মৌসুমে সাধারণত গরমের উত্তাপ এবং সেই সাথে সাথে দিনের ব্যাপ্তিটা অনেক লম্বা থাকে, তো সে কারণে হয় না। এরপর আস্তে আস্তে রমজান চলে আসে, তখন আর রাখা হয় না, তখন হাজার রকমের মাসালা মুখোমুখি হতে হয়। তো এই জন্য প্রথমে আমি মনে করি আমাদের সম্মানিত বোন যারা আছেন, যাদের কিছু ভাঙতি রোজা রয়ে গেছে, সেই রোজাগুলো রাখার সবচেয়ে সুবর্ণ সুযোগ এখন। কারণ এখন 5:15টার দিকে যখন মাগরিবের আজান হয়, এটা কিন্তু আসরের নামাজের আজানের টাইম। গ্রীষ্মকালীন সময় 5:15টায় মাগরিবের আজান হয়, আসর আজান হতো এবং 6:45টার দিকে তখন মাগরিবের আজান হতো। তো ভাঙতি রোজাগুলো এখন আমার সম্মানিত বোনেরা রেখে নিতে পারেন। এটা হলো শীতকালের একটা বাড়তি, মানে ওই যে বিশেষ অফার বলে, সেই অফারের মতো আর কি, ভাঙতি রোজাটা রেখে নেওয়া যেতে পারে। এরপরে যারা নফল রোজা রাখতে অভ্যস্ত, নফল রোজা যারা রাখতে অভ্যস্ত, তারাও এই শীতকালীন সময়ে একটু নফল রোজা বেশি রাখতে পারেন। এরপরে সোম এবং বৃহস্পতিবারের রোজা রাখার ব্যাপারে যারা খুব আগ্রহী, তারা অন্যান্য সময়ে এটা চিন্তা করলেও খুব একটা হয়ে ওঠে না বিভিন্ন কারণে, শীতকালকে সামনে রেখে তারাও এটা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখে, কারণ ছোট্ট দিন তো, এটা রোজা রেখে তিনি এই সওয়াবের ভাগিদার হতে পারেন। এটা একটা হতে পারে। আরেকটা বিষয় হলো যে শীতকালে আমরা নামাজের ব্যাপারে আমরা গাফলতি করি, যেমন আমরা ওযু করতে চাই না, বিশেষ করে ফজর নামাজে বা অন্যান্য সময়ে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিন্তু হাদিসের যে ভাষ্য, সেটা হলো ইসবাগুল উযু আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি সালাতুন বা বা'দাস সালাত। তো বিভিন্নভাবে হাদিসের বর্ণনা, সেখানে মূলত বক্তব্য হলো যে ভালো করে ওযু করা। যে ইসবাগ তো হলো একেবারে ঘষে মেজে, যেখানে কোনোভাবে যেন কোনো শুকনো না থাকে, এবং মাকারি আমার কাছে ভালো লাগছে না, মানে আসলে ঠান্ডা ঠান্ডা লাগছে, এই সময় ওযুটা না করলেই ভালো লাগতো, মানে এই রকম একটা সহজ ভাষায় আমরা বুঝি। তো আমার অপছন্দ হওয়া সত্ত্বেও আমি ভালো করে ওযু করছি, এই বিষয়টা কিন্তু আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয় মনে হয়। কোরআনের আয়াতে আমরা পড়ে থাকি যে ফাজকুরুন ইয়াজকুরুকুম, যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের মানে সম্পূরক যে হাদিসগুলোতে বর্ণনা আছে, সেখানে হাদিসে কুদসিতে যে মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যে মুসলিমের হাদিস, যে নাকি আমাকে স্মরণ করে, অর্থাৎ নিজের অন্তরে স্মরণ করে, আমিও তাকে নিজের অন্তরে স্মরণ করি। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম, আমাকে যদি ভালো কোনো মজলিসে তারা স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি। এখন বিষয়টা এখানে স্মরণটা কেন আনলাম? স্মরণটা আনলাম এই জন্য যে আসলে আমি যখন শীতের দিনেও
কষ্ট হওয়া সত্ত্বেও আমি অজু করছি, নামাজ আদায় করছি, এটা কিন্তু আল্লাহ কিন্তু আরশে আজিমের দায়িত্বরত ফেরেশতাদের কাছে কিন্তু আমাকে নিয়ে গর্ব করেন। এবং এটা হাদিসের বর্ণনা আছে। তো আমাকে নিয়ে গর্ব করেন, আমাদেরকে নিয়ে গর্ব করেন। এটার কারণ হলো যেহেতু আমাদের সৃষ্টিগত সময়ে ফেরেশতাদের একটু আপত্তি ছিল, মানে সৃষ্টি না করার ব্যাপারে না, আপত্তিটা এটা সকলেই আমরা জানি, বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনতে শুনতে মুখস্থ, যে জিন জাতির অবাধ্যতার কারণে এরাও অবাধ্যতা করবে। ফেরেশতারা বলছে কি দরকার, আমরাই নাহনু নুসাব্বিহু বিহামদিহি ওয়া নুকাদ্দিসু লাক। তো ওই কথাটার কারণে আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তাদের ব্যাপারে ভালো জানি, তোমরা সেটা জানো না। তো এখন যখন একজন বান্দা যখন শীতের মধ্যেও যখন একটু অজু করে নামাজ আদায় করে, আল্লাহ কিন্তু খুব খুশি হন। খুশি হয়ে তখন ফেরেশতাদেরকে বলেন, দেখো তোমরা কিন্তু বলেছিলে যে এরা কিন্তু আমার আনুগত্য করবে না, আজকে দেখো এরা আনুগত্য করতেছে। এই যে স্মরণ করার পরে এবং বিভিন্ন হাদিসের যে সারমর্ম এবং যেটার ভাবার্থ যেটা দাঁড়ায় যে আল্লাহ পাক তাদেরকে নিয়ে গর্ব করেন এবং ফেরেশতাদের কাছে বলেন এবং তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। তো শীতকালে আমাদের এই ইবাদতগুলো আমরা করতে পারি এবং সেই সাথে আমাদের সন্তান এবং আমাদের মানে পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরকেও এই জাতীয় কাজগুলোর মধ্যে আমরা উদ্বুদ্ধ করতে পারি, এটা আমরা মনে করি। এরপরে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা দিকে যদি আসি আপনার কাছে একটু, সেটি হলো যে শীতের সময় আমরা দেখি যে ইবাদতের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজের একটা বিরাট সুযোগ থাকে। এক্ষেত্রে আমরা অনেক সময় আছে বিত্তবানরা উদাসীন থাকি, কিন্তু আমাদের সচেতন হওয়া দরকার, সে বিষয়ে যদি একটু বলতেন। জি, এটা শীতকালীন আরেকটা ইবাদত, সেটা হলো এটা একটা মানে শীতকালটা যেমন বিভিন্ন মৌসুম, এটা আমাদের জন্য রমজান ইবাদতের মৌসুম, শীতকালও একটা নফল ইবাদতের আরেকটা মৌসুম। সামর্থ্যবান মানুষগুলো শীতকালীন সময়ে তারা শীতার্ত মানুষের পাশে তারা দাঁড়াতে পারেন। যে এখন আমরা এখানে আজকে কথা বলছি, ডিসেম্বরের আজকে এই প্রথম দিকে, প্রথম 10 দিনের মধ্যে আছি। তো আমরা ঢাকা শহরে যারা থাকছি আমরা বুঝতে পারছি না যে আসলে শীত কতটুকু, ইট পাথরের শহরে, এবং সারাদিন গাড়ি চলছে, বিভিন্ন কারণে এখানে তাপমাত্রাটা বেশি। কিন্তু আপনি যদি একটু উত্তরবঙ্গে যান, যেটা আপনিও সফর করার কারণে বিভিন্ন জায়গায় দেখেছেন, দেখছেন, আমিও গিয়েছি কয়েকদিন আগে পঞ্চগড়, দিনাজপুর, সেখানে দেখেছি যে প্রচণ্ড রকমের শীত, যেটা আমি কল্পনাও করিনি। তাদের কাছে যখন জানতে চাইলাম তারা বলল যে ডিসেম্বরের 15 তারিখ থেকে হাড় কাঁপানো শীত পড়বে, তখন আমরা ওয়াজ মাহফিলও করতে পারবো না, আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। তো ওই সময় ওই অঞ্চলের মানুষগুলো বিশেষ করে তারা হতদরিদ্র এবং কৃষি নির্ভর মানুষ। এরকম সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে অনেক অভাবী মানুষ আছে। যারা ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি অথবা বিত্তবান মানুষ, তাদের একটা সুবর্ণ সুযোগ, তাদের এই অর্থ সম্পদের একটা অংশ থেকে এই অসহায় হতদরিদ্র অথবা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, এটা অনেক বড় একটা নফল ইবাদত এবং একদিকে সাদাকা আরেকদিকে নফল ইবাদত। আর এ ব্যাপারে কোরআনের আয়াত হাদিসের বর্ণনা অসংখ্য আছে, যেটা আমরা সুস্পষ্টত জানি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করা। তো সেক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে এটি আমাদের দর্শকদের জন্য, যে আপনি হয়তো 100 কম্বলের কোনো গাঁটটি আপনি দিতে পারবেন না, আপনি তো 2 জন মানুষকে দিতে পারবেন। যেমন আমার এই কথাটা, আমাদের এই বক্তব্যটা, আমাদের এই অনুষ্ঠানটা যারা দেখছেন, যেমন যেই আমাদের বোন আছেন, ভাই আছেন, আমরা অনেককে দিতে না পারি, অন্ততপক্ষে আমাদের বাসায় যে কাজ করে যে মেয়েটা বা আমার অধীনস্থ যেই গরিব মানুষটা আছে বা যাকে চিনি, আমার বাসার কাছে কাঁচা তরকারি বেচে, আমি অল্প দামেও 2টা কম্বল কিনে তাদেরকে দিতে পারি আমার সামর্থ্যের মধ্যে। আমার কথা হলো যে আমাকে একাই যে 50টা দিতে হবে এমন না, আমি আমার জায়গা থেকে 2টা দিই, আমার জায়গা থেকে 10টা দিই। তো এইভাবে আমরা শীতের এই সময়ে এই নফল ইবাদতের জায়গায় কিন্তু আমরা এগিয়ে আসতে পারি। আমাদের এখানে মোহতারাম আপনি সুন্দরই বললেন, বিত্তশালীরা যেমন এটা নিতে পারেন। আসলে আমাদের দেশ খুবই ছোট দেশ, জনসংখ্যা হয়তো দেশের তুলনায় একটু বেশি হতে পারে, সেটাও যে একেবারে আহামরি বেশি তা না, আর দরিদ্র শ্রেণীর সংখ্যাও অত বেশি না যতটা আমরা হয়তো দেখি বা এটা ফোকাস করা হয় অনেক সময়। তো রাষ্ট্র যদি আসলে এইসব ব্যাপারগুলোতে যদি সঠিক দায়িত্ব পালন করতো অতীত থেকে, তাহলে আমাদের দেশের এই হতদরিদ্র মানুষগুলো কি আসলে রাষ্ট্রই করা দরকার ছিল এবং রাষ্ট্রেরই দায়িত্ব এটা। যেমন আমরা যখন আমরা আতঙ্কিত হই যে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে তো সমস্যা, তাহলে তো বিপদ। কি বিপদ? যে ইসলামী রাষ্ট্র হয়ে গেলে তখন হাত কাটা হবে, এটা একটা আতঙ্ক।
মহিলারা আতঙ্কে থাকে, ইসলামী রাষ্ট্র হয়ে গেলে তখন তো আমাদেরকে বোরকা পরতে বাধ্য করবে। না, এটা একেবারে একটা বাজে জিনিস, একটা গুজব একটা আসলে। গুজব। একটা রাষ্ট্রটা কি, রাষ্ট্রটা যখন হয়ে যাবে, ধরেন একটা ইসলামিক প্রসঙ্গ যেহেতু আসছে, যদি একটা রাষ্ট্র ইসলামিক হয় তাহলে সেই ইসলামিক রাষ্ট্র কি করবে? ইসলামিক রাষ্ট্র শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে নিয়ে আসবে। জি জি। রাষ্ট্র ব্যবস্থা তখন সমস্ত জায়গায় অটোমেটিক্যালি একটা ইসলামাইজেশনের পরিবেশ আমরা নিয়ে আমরা আসবে। এই প্রসঙ্গটা আসবো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি নিয়ে এসেছেন যে আসলে ইসলামী সমাজ ব্যবস্থা হলে যে সব মানুষের উপকার হবে, কারো ক্ষতি হবে না, এই যে একটা মানুষের ভিতরে আতঙ্ক কাজ করছে, সেটা একটু অপনোদন আপনি করবেন ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম সালাম, আমি সাজেদা। জি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ঘরে বসে কোরআন মাজিদ খতম করি, অনেক সময় বলে যে এটা হুজুরের কাছে দিতে হবে খতমের জন্য, না আমরা নিজেরাই এটা খতম দিলে হবে, কি করবো আর কি? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা অনেক আমরা অ্যানসারটা নিতে পারি ইনশাআল্লাহ। জি। আমাদের বোন বলেছে। জি বোন, সংক্ষিপ্তভাবে বলি, সেটা হলো যে আসলে আমাদের দেশে যে বক্সে দেওয়ার যে সিস্টেমটা, এটা আসলে এটা একেবারেই বানানো। আসলে এটা কারা বানিয়েছে, কেন বানিয়েছে জানি না, কাউকে আমরা দোষারোপ করবো না। তবে বক্সে দেওয়ার মানে হলো যে হুজুরের কাছে গিয়ে বলেন হুজুর এটা বক্সে দিবেন না, এটা আসলে হুজুর নির্ভর না। এটা হলো আপনি কোরআনে কারিম খতম করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার তেলাওয়াতকে কবুল করেন, খতমকে কবুল করেন। যারা ইন্তেকাল করেছেন, আপনার মা বাবা ভাই বোন অন্যান্য যারা আছে, আপনার তেলাওয়াতের সওয়াব যেন আল্লাহ আপনার আমল নামায় দেন, এই তেলাওয়াতের সওয়াবের একটা অংশ যেন তাদেরকে দিয়ে আল্লাহ যেন তাদেরকে মাফ করে, এটা আপনি নিজে দোয়া করবেন। এটার নামই বক্সে দেওয়া, এটা আলাদা কোনো এটা বিষয় নিজে না। করলেই হয়ে জি, যাবে। নিজে করলেই হয়ে যায়। অনেক ধন্যবাদ। আমরা একটি বিরতির পর ইনশাআল্লাহ আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। সময় হয়েছে একটি ছোট্ট বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। থাকুন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস সহজ সমাধান অনুষ্ঠানের আজকের পর্ব। আমরা আলোচনায় আছি শীতকালীন বিশেষ ইবাদত, আর এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে মোহতারাম মুফতি ডক্টর মোহাম্মদ জাকারিয়া নূর। শেখ, আপনার কাছে আমরা আবারও আসছি। আপনি বলছিলেন একটি ব্যাপার যে আমাদের মধ্যে অতীতেও ছিল এই ধারণাটা, সাম্প্রতিক এই বিষয়টা আরও বেশি করে আলোচিত হচ্ছে যে আমরা যদি সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র মানে দেখতে পাই, ইসলামী সমাজ ব্যবস্থা বা কল্যাণ রাষ্ট্র যদি আমরা কায়েম করি, তাহলে সেখানে অন্য ধর্মের মানুষেরা বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, মজলুম হবে। ব্যাপারটা আসলে কি একটু যদি বলেন। হ্যাঁ জি, আমি যেটা বলছিলাম যে একটা ইসলামী সমাজ ব্যবস্থা হয়ে গেলে তখন সেখানে আমাদের বোনেরা চিন্তা করেন যে আমাদেরকে মনে হয় জোর করে বোরকা পরানো হবে। না, জোর করে বোরকা পরানো হবে না। আপনার পরিবেশটাকে আপনাকে সাপোর্ট করবে এবং আপনি নিজ থেকেই তখন চিন্তা করবেন এটি আমার জন্য সুন্দর। আপনার নিশ্চয়ই মনে আছে দিগন্ত টেলিভিশনে যখন নিউজ পড়তো, নিউজ প্রেজেন্টার একজন, তার নামটা আমার ভুলে গেছে এখন, কি মুন্নি যেন নাম, তো উনি অন্য টেলিভিশনে ছিলেন। তো সেখান থেকে যখন দিগন্তে এসছেন তখন তিনি হিজাব মেনটেন করতেন এবং তারপরে আর অন্য কোনো টেলিভিশনে তিনি যাননি। তো এটা দেখে অনেকেই কিন্তু এইটাকে ফলো করেছে। তো বিষয়টা হলো কি, যে একটা শালীন জীবনযাপন পদ্ধতিটা এটা প্রত্যেকটা নারীর জন্য কাঙ্ক্ষিত এবং এটা প্রত্যেকটা নারীর জন্য হওয়া উচিত। এটা তার কাছে তখন বোঝা মনে হবে না। এখন যেহেতু নাই, এই জন্য তার কাছে মনে হয় এটা বাধ্য করা হবে, বোঝা মনে হয়। হাত কাটার বিষয়ে যে রাষ্ট্রের ব্যাপারটা বললেন, যে কারণে এই কথাটা আসছে যে এই শীতার্ত মানুষের জন্য অথবা অসহায় মানুষের জন্য রাষ্ট্রের দায়িত্ব। আসলে এই যে হাত কাটার বিধানের নিয়ে মানুষ জানে না। আসলে হাত তো চুরি করলেই কাটবে না, চুরি করার পরে কোর্ট দেখবে সে এই চুরিটা কি কারণে করলো, এটা কি তার অভ্যাস নাকি তার অভাব। যদি অভ্যাস হয় তাহলে সেই অভ্যাসটাকে পরিবর্তন করার কি কি সিস্টেম থাকতে পারে। যদি অভাব হয় তাহলে অভাবের জন্য দায়ী কে? রাষ্ট্র। এইভাবে একটা একটা করে হয়ে যায়। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক খলিফাদের জানি। তো সেজন্য শীতার্ত মানুষের জন্য রাষ্ট্রের একটা দায়িত্ব। কারণ রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের যে সমস্ত গুরু দায়িত্ব পালন করছে, বিশেষ করে যখন রাজনীতিবিদরা থাকেন, প্রত্যেকটা এলাকায় এক একজন এমপি এবং মন্ত্রী বিভিন্ন এরিয়া ভিত্তিক আছে। তো তাদের দায়িত্বে এগুলো যদি বন্টন হয় তাহলে সুষম বন্টন হলে কেউ থাকতো না। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা স্বাধীনতা পরবর্তী 53 বছরও আমরা আসলে সেই সুন্দর সিস্টেমটা আমরা এখনো পর্যন্ত ডেভেলপ করতে পারিনি। আমরা যখনই যাকে দায়িত্ব দিই, যখনই যিনি এমপি হন, মন্ত্রী হন, তখন দেখা যায় এগুলি রকমের এলোমেলো হিসাব নিকাশ হয়ে যায়। কম্বল হয়তো 500 গেল, সেখানে 300 পেলো, 200 পেলো, বাকিটা পেলো না, অথবা আপনজন আশেপাশে মানুষজন ছিনিয়ে নিয়ে গেল। এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার কারণে কিন্তু আমরা এখন এগুতে পারছি না। যদি ব্যবস্থাপনাটা সুন্দর হয় তাহলে এই গুটি কয়েক যে হতদরিদ্র মানুষ আছে, শীতার্ত হোক অথবা রিক্ত হস্তের মানুষ হোক, তাদের কাছে কিন্তু আমাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া একদম সহজ এবং রাষ্ট্র এই কাজটা সুন্দরভাবে করতে পারে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর প্রসঙ্গটি বলেছেন। শীতকালে দিনের ব্যাপারে অনেকগুলো কথা বললেন, রাত তো অনেক লম্বা মাশাআল্লাহ, সেই লম্বা রাতে আমরা কি করতে পারি?
লম্বা রাতের মধ্যে আসলে আমরা তো এখন সন্ধ্যা হওয়ার পর অনেক লম্বা, সহজে 11টা বাজে না। তো সেই সময় যদি আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের ঘুমটা কিন্তু আগে ভাঙলে তখন আমাদের সমাজে মানুষ মনে করে কি তাহাজ্জুদ মনে হয় 8 রাকাতের নিচে পড়া যায় না, 12 রাকাতের নিচে পড়া যায় না। তো এটা আমাদের সম্মানিত বোন ভাই তাদের জন্য বলা যে আসলে তাহাজ্জুদ রাতের নামাজ, এটা হলো সহজ শব্দে আমরা যদি বলি সেটা কি আসসালাতু ফি জাওফিল লাইল, যেটাকে বলা হয় যে দোয়া কবুল হয় কোন সময়। সেখানে যখন সাহাবী প্রশ্ন করলেন তখন আল্লাহ রসুল বললেন যে 2টার সময় দোয়া কবুল হয়, একটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আরেকটা হলো আসসালাতু ফি জাওফিল লাইল, যেটা হলো মধ্য রজনীতে। মধ্য রজনী বলতে জাউফ মানে পেটটাকে জাউফ বলা হয় বা মধ্যবর্তী জায়গা। তো এখন এই শেষ রজনীতে হাদিসের যে বক্তব্য বুখারী এবং মুসলিমের হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির, রাতের 1/3 যখন অবশিষ্ট থাকে সেই সময় উঠলে 2 রাকাতও যদি কেউ পারে 2 রাকাতও তাহাজ্জুদ পড়ে নিতে পারে। আর সে সময় যেহেতু আল্লাহ পাক মানুষকে ডাকতে থাকেন, কি আছো, কার কি প্রয়োজন, গুনাহ মাফ, অভাব অনটন, রিজিক, বিভিন্ন ধরনের পেরেশানি আমাদের থাকে, হাদিসের বিস্তারিত বিবরণের মধ্যে আছে। তো সেই সময় যদি আমরা 2 রাকাত নামাজও পড়ে যদি একটু দোয়া করতে পারি, অথবা ফজর নামাজের শুরু ওয়াক্ত তাহাজ্জুদের শেষ ওয়াক্ত, তাহলে এক কাজে 2 কাজ হয়ে যায়। আমি শেষ সময় উঠলাম, দেখলাম যে ফজর আজান দিবে এখন, আর হয়তো 10 মিনিট বাকি আছে, আমি দ্রুত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে জানাজ বসে একটু হাত তুলে দোয়া করলাম, আমার মতো করে আমি দোয়া করলাম। এরপরেই আজান হয়ে গেল, ফজর নামাজ পড়ে আমি শুয়ে পড়লাম, যদি শোয়ার অভ্যাসটা থাকে। তাহলে কিন্তু আমরা কিন্তু সহজেই এই শীতকালীন রাত্রটাকে তাহাজ্জুদের মাধ্যমে আমরা আদায় করতে পারি। আর এটার কারণে একটা হাদিসের মধ্যে আছে যে মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফজরা ফি জামাআতিন ফাকান্নামা কামা কুল্লাহু। এশার নামাজ আমরা পড়ি স্বাভাবিকভাবে, এরপরে ফজর পড়লাম, তাহলে সারাটা রাত যে আমি ঘুমিয়ে থাকলাম এটাও কিন্তু আমরা ইবাদতের মধ্যে আমরা চলে যাবে। এই জন্য এটা একটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ, এটা আমরা গুরুত্ব সহকারে লাগাতে বিবেচনা পারি। করব ইনশাআল্লাহ। সংক্ষেপে আরেকটি বিষয় যদি বলেন, শীতের মৌসুম আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা যে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল এগুলো খুব ব্যাপক আকারে হয়, তো এইটারও আসলে পরিমিতি বোধহয় আমাদের একটু অভাব আছে, যদি বলতে। জি, এটার ব্যাপারে আমি বরাবরই বলে আসছি এবং এখনো বলছি যে আমাদের ওয়াজ মাহফিলগুলো এটা আমাদের জন্য একটা নিয়ামত, এটা দিন জানা এবং দিন মানার জন্য একটা সহায়ক। কিন্তু দুর্ভাগ্যবশত ওয়াজ মাহফিলগুলো এখন আর দিনই পরিবেশ অনেক জায়গায় বিরাজমান নেই। প্রথম কথা হলো ওয়াজ মাহফিলগুলো মাগরিবের পর থেকে শুরু করা দরকার এবং রাত 10টা সর্বোচ্চ 11টার মধ্যে একদম দোয়া মোনাজাত সহ শেষ করে দেওয়া দরকার। কিন্তু এটা আমাদের অনেক বক্তা ভাইরাও পছন্দ করেন না, আয়োজকরা পছন্দ করেন না। ওয়াজ শুরুই হয় রাত 9টার পর থেকে, মাগরিবের পর থেকে রাত 9টা পর্যন্ত বিভিন্নভাবে মানে ইসলামী সঙ্গীত বা অন্যভাবে সময়টা ক্ষেপণ করা হয়। স্থানীয় ওলামায়ে কেরাম বয়ান করেন ঠিক, কিন্তু মূল যে আলোচক তাদেরকে দেওয়া দরকার, অথবা প্রয়োজনে মূল আলোচকের সংখ্যা কমিয়ে স্থানীয় আলোচনার পরেই এশার নামাজের পরে মূল আলোচককে দিয়ে কথা বললে তাইলে এটা উপকৃত হবে। দ্বিতীয় নম্বর কথা হলো সাউন্ড সিস্টেমের ব্যাপারে আমাদের অনেকেই বলে থাকেন, আমরাও হ্যাঁ সাউন্ড সিস্টেমটা বাইরে থাকলে আমাদের কাছে ভালো লাগে, আপনিও বয়ান করেন আমিও বয়ান করি, ভালো লাগে। তবে আমরা মনে করি এই সাউন্ড সিস্টেমটা সুন্দর করে খুব বেশি দূর দূরান্ত পর্যন্ত না দিয়ে আমাদের মাহফিলের এরিয়ার ভিতরে সুন্দর সাউন্ড, বাইরের এতটুকুর মধ্যে খুব সুন্দর যেন শোনা যায়, এইভাবে করলে 11টা পর্যন্ত করলে আমার মনে হয় কারো কষ্ট হয় না। কিন্তু যখনই এটা রাত 11টার পরে রাত 12টা 1টা 2টা পর্যন্ত হয়ে যায়, আশেপাশে কিছু মানুষ অসুস্থ থাকে, আবার কিছু মানুষ ইসলাম পছন্দ করে না এটাও থাকে, আবার কিছু মানুষ ইসলাম পছন্দ করে কিন্তু তার ওয়াজে যায়নি, সে এখন ফজর নামাজ পড়বে, তারাও অনেক সময় বিরক্ত হয়ে যায়। এজন্য আমরা দাওয়াতি কাজের ক্ষেত্রে যে কাজগুলো আমাদের জন্য পজিটিভ, সেই পজিটিভটাকে পজিটিভ রাখা দরকার, কোনোভাবে যে নেগেটিভ হয়ে যায় এটা যেন না হয়, এদিকে চিন্তা থাকা দরকার। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের এই শীতকালীন বিশেষ ইবাদত প্রসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে আমরা পেয়েছি, আপনাকে অনেক শুকরিয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আজকের এই পর্ব থেকে অনেকগুলো সুন্দর বিষয় পেয়েছি। শীতকালে দিনের বেলা রোজা রাখা যেতে পারে, রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়া যেতে পারে, শীতের দিন সুন্দর করে উজু করা যেতে পারে, গরিবদেরকে শীতার্ত মানুষদেরকে পোশাক দেওয়া যেতে পারে। এই গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।